হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘুগনি। স্কুল কলেজের ক্যান্টিনে বা রেল স্টেশনে যে চটপটা ঘুগনি পাওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। এটা কিন্তু পরোটা লুচি সব সাথেই খাওয়া যায়। তো চলো শুরু করে যাক। এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি। এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই ফুলে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ঘুগনিতে আলু না দিলে ঘুগনির স্বাদ যেন বাড়েই না। বাইরে যেসব ঘুগনি পাওয়া যায় তাতেও কিন্তু আলু ব্যবহার করে। ঘুগনি যেন আলু ছাড়া অসম্পূর্ণ। আলুগুলোকে ভেজে নিলে ঘুগনির স্বাদ যেন আরও বেড়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রান্না করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে তেল আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে লাল করে নিয়েছি। তাতে একটা টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে লাল করে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর, যেগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ঘুগনি খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। বাইরে ঘাটে স্ট্রিট ফুডে যেসব ঘুগনি পাওয়া যায় সেগুলো খুব চটপাটা হয়। বাড়িতে এইভাবে খুব সহজেই চটপাটা ঘুগনি তৈরি করে নিতে পারো। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। বাড়িতে মেহমান আসলে তাদের দিলে তারাও খুব খুশি করে এটা খেয়ে নেবে। ভাজা করা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 গ্লাস জল। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে আরও একটু সিদ্ধ করে নিতে হবে। জলটা ফুটে গেছে, উপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা দিলে খুব স্পাইসি একটা ফ্লেভার আসে, খেতেও দুর্দান্ত লাগে। ঘুগনি তৈরি হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মারাত্মক লাগে। তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। তোমরা কিন্তু এটাকে স্যালাড, চানাচুর আর তেঁতুলের পিউরি দিয়ে সার্ভ করতে পারো, তাহলে খেতে কিন্তু স্ট্রিট ফুডের মতোই লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। বাই।